আগামী দিনে এদেশে আমরা আসতেছি মথানা মথার বাবাও পাবো না আমরা রুখতে, মথানা মথার বাবা বাবাও পাবো না আমাদের এই বিজেপিকে রুখতে। কারো বাবার ক্ষমতা নেই বিজেপিকে রুখতে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আগামী দিনে এদেশে আমরা আসতেছি মথানা মথার বাবাও পাবো না আমরা রুখতে, মথানা মথার বাবা বাবাও পাবো না আমাদের এই বিজেপিকে রুখতে। কারো বাবার ক্ষমতা নেই বিজেপিকে রুখতে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমরা আসতেছি এই এডিসির মধ্যে। লিখে রাখবেন, আজকের দিনে লিখে রাখবেন, যেই জায়গার যে এমডিসি আগামী দিন 0-0 পাবে, 0-0 পাবে, কেউ ভোট দিবে না। 5 বছর কোনো কিছু করে নাই এখানে এমডিসি দেবজিৎ বাবু, আমাদের জন্য কোনো কিছুই করে নেই। টাকা রাজ্য সরকার থেকে আমরা টাকা পাঠাই, ওই টাকা দিয়ে তারা লন্ডনে যায়, আমেরিকা যায়, সুইজারল্যান্ডে যায়। এই টাকা দিয়ে তারা আমোদ প্রমোদ করে। গরিবের টাকা, জনগণের টাকা রাজ্য সরকারকে বলে টাকা দেয় না, টাকা দেয় না। টাকার হিসাব আমরা বলছি, টাকার হিসাব দাও। টাকা যে পাঠায়, আমি পাঠাই, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে পাঠাই। ওরা বলে, এমডিসিরা বলে, এমএলএ বলে, এই বিকাশ দেবুমা তুমি যে এডিসি মধ্যে টাকা পাঠাও, তোমার বাবার সম্পত্তি না। আমি কইছি বাবার সম্পত্তি খাইলে আমার দুঃখ নাই। জনগণের টাকা তোমরা খাইতেছ, এটা দুঃখ আমার। এটা জবাব দিতে হবে, তোমাদের জবাব দিতে হবে। আগামী দিন জবাব দিতে হবে। এই জবাব তোমাদেরকে ছাড়া কথা বলা হবে না। আপনাদের তোমাদের জন্য এই বিশাল করে খালি হচ্ছে, এখন পরিষ্কার করা হচ্ছে। কিছুদিনের মধ্যে তোমরা ঢুকবে, এখানে রেহাই দেওয়া হবে তোমাদেরকে। জনগণের টাকা এডিসির মধ্যে আমরা যে টাকা পাঠাই, রাজ্য সরকার থেকে টাকা পাঠাই, টাকা পাঠাই না বলে গতকাল আমাদের মহারাজ ফেসবুকে আয়া বলছে যে বেতনের টাকা আজকে 3 তারিখ বেতন হচ্ছে না। বেতনের টাকা দেওয়া হয়েছে গত মাসে, 3 মাসের বেতনের টাকা দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে তারা হিসাব ছাড়া খরচ করে, গাড়ি কিনে, আমোদ প্রমোদ করে, বিদেশ ভ্রমণ করে। টাকার কোনো হিসাব নাই, তারা হিসাব দিতে পারে না। আগামী দিন তাদের বিচার বিশাল করে জেলখানার মধ্যে, বিশাল করে জেলখানা হবে তাদের বিচার।